যে একজন নারী তার হাজবেন্ডকে আর কি একটা কিডনি দিয়েছে, তো এই নিয়ে সারা দুনিয়া তোলপাড়। কী প্রেম যে মা বা অন্যান্য যারা আছে, কেউ ভাই বা ফ্রেন্ড কেউ কিডনি দিল না, ওয়াইফে কিডনি দিল, মানে বই আর কি কিডনি দিল স্বামীকে। হ্যাঁ, অবশ্যই এটা প্রশংসনীয়, কিন্তু ভাই নাটকটা তো সেই জায়গায় কিডনি দেওয়ার পর। এখন আরও মূল কথায় আসে, মূল কথা হলো কিডনি দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে তার ওয়াইফ যাকে কিডনি দিয়েছে, তার ওয়াইফ বলছে যে তার হাজব্যান্ড পরকীয়া করে, এই জন্য তাদের সংসার টিকতেছে না, এবং এই নিয়ে তারা দুজনে পৃথক থাকে আর কি। এখন মূল কথা হলো, তখন আমরা মনে করলাম তখন ওই স্বামীকে আর কি, সেই পুরুষকে আমরা সবাই থুতু দিলাম। আমরা মনে করলাম যে এর মতো জঘন্য ব্যক্তি কেউ নাই, যে নিজের স্ত্রী তাকে কিডনি দিল আর সে পরকীয়া করলো, বা যে জীবন দিল আর সেই কিনা আজকে কি করলো, অন্যের মানে প্রেমে পড়ে গেল। দাঁড়াও, তাই না? আমরা সবাই মনে করি, আমি তো তাই মনে করছি যে কি কিডনি দিল আজকে তাকে ছেড়ে অন্যের মেয়ে পিছনে। ভাই, নারী যে অভিনয়ের জন্য সেরা, কিছু কিছু নারী মানে রিনা খানের মতো আর কি টাইপের হয়ে থাকে, অভিনয়ের জন্য যে সেরা, এর প্রমাণ আমরা এই এই ভিডিও না দেখলে বুঝতাম না। অথচ তার স্বামীর এখন যে সাক্ষাৎকার শুনলাম, শুনে তো গায়ের লোম আমার দাঁড়িয়ে গেল। আসলেই মূলত স্বামীর পরকীয়ার কারণে কি করেনি, মানে যাকে কিডনি দিয়েছে বয়ে, যে স্বামীকে, এই স্বামী কোনো পরকীয়াই করেনি। মূল কথা হলো, যখন সে কিডনি দেয়, তখন কিডনি দেওয়ার আগে শর্ত ছিল যে তার একটি ফ্ল্যাট আর কি, একটা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট তো বোঝেন, সেই ফ্ল্যাটটা তার নামে লিখে দিতে হবে। তো 60 লক্ষ টাকা ছিল, যেটা বর্তমান মূল্য, ওইটা কিডনি দেওয়ার আগে তাকে লিখে দেয়। লিখে দেওয়ার পর, যেহেতু তার হাজব্যান্ড দাবি করছে যে আমি কেমন করে পরকে করব, যখন আমি সক্ষম নয়, যখন আমি মানে পরিপূর্ণ তাকে যে সুখ দিব এই ব্যাপারে আমি সক্ষম নয়। কারণ যারা কিডনি রোগে আক্রান্ত হয়, একমাত্র তারাই জানে যে তাদের যৌনতা কমে যায়। তো আমি আমার ওয়াইফকে 100% সুখ দিতে পারছি না, কারণ যখন আমার কিডনি রোগ ধরা পড়ে, তারপরে আমি ধীরে ধীরে কী হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি, আর দেখা গেছে যে আমার যৌনতায় ভাটা পড়ে। তো যৌনতায় ভাটা পড়ে তার ওয়াইফ নাকি অনেক জায়গায় বলে বেড়াচ্ছে যে আমার স্বামী পারে না, এই কথা বলে বেড়াচ্ছে। তো যখন তার স্বামী পারে না এই কথা বলে বেড়ায়, তাহলে সেই স্বামী কীভাবে পরকীয়া করে বলেন? এটা একমাত্র উদ্দেশ্য ছিল তার থেকে ফ্ল্যাট লিখে নেওয়া, বিল্ডিংটা লিখে নেওয়া একটা তালা। আর উদ্দেশ্য ছিল এই ফ্ল্যাট মানে এই বিল্ডিংটা লিখে নেওয়ার পর, যখন কিডনি দেওয়ার পর, তখন তার থেকে যখন পৃথক হতে পারছে না, ভালো করে বুঝেন। তারপরে তার স্ত্রী আর কি টিকটকে ঢুকিয়ে পড়ে, অনেকের সাথে রাতের পর রাত কথা বলে। তার হাজব্যান্ড বলে যে এত সময় সে মোবাইল নিয়ে বিজি থাকে, যা বলার মতো না। মোবাইল নিয়ে বিজি হয়তো অনেকের সাথে কথা বলে। তো কথা বলার এক পর্যায়ে যখন দেখলো যে তার থেকে কিভাবে আলাদা হয়ে যায়, সেটা এখন ফ্ল্যাটের মালিক, তো তখন গন্ডগোল লেগে মানুষকে বোঝানো হয় যে সে পরকীয়া করে। তার স্বামীর আফসোস এটা, যেই আমি পরকীয়া করব একটা কারণ লাগবে, যার মাধ্যমে পরকীয়া করব সেই জিনিসটাই তো আমার পরিপূর্ণ না। কারণ আমি আমার ওয়াইফকেই পরিপূর্ণভাবে সাকসেস না, আমার ওয়াইফ অনেক জায়গায় বলে বেড়াইছে, কারণ কিডনি রোগ হলে সেই জিনিসটা দুর্বল হয়ে পড়ে। তাহলে চিন্তা করে দেখেন যে এই যে মহিলা, আমার কথা হলো তুই কিডনি দিছিস, ভালো কথা, এটা প্রশংসার যোগ্য। কিডনি দিছো তুমি, একবার খুব ভালো কথা। তুমি যখন তার থেকে পৃথক হয়ে যাবে, তাহলে স্বামীর ঘাড়ে কেন তুমি পরকীয়ার, এই যে একটা পরকীয়ার ট্যাগ বা তকমা লাগিয়ে দিলে, এটা কি তুমি ঠিক কাজ করলে? বলো, তুমি এটা ঠিক কাজ করলে কি না? তুমি যাবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে, কিডনি দিলেই যে তারা পরকীয়ায় লিপ্ত হতে পারবে না বা অন্য জায়গায় যেতে পারবে না, কোথাও লেখা আছে? আমার কথা হলো, তুমি কিডনি দিছো একটা ফ্ল্যাটের মাধ্যমে, একটা ফ্ল্যাট লিখে নিয়ে তুমি কিডনি দিছো, ভালো কথা দিছো। যেহেতু তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, তোমরা ফ্ল্যাট লিখে নেওয়া, তোমরা কিডনি দিতেই পারো। এখন কিডনি দিছো এই জন্য প্রশংসার দাবিদার, যে তুমি ভালো কাজ করছো। বাস বুঝে নিলাম যে কিডনি দেওয়ার পর বা এটা করার পর তার যৌনতা কমে গেছে, তুমি অন্য জায়গায় লাইন মারবো, প্রেম করবো, তো চলে যাও। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমরা আলাদাভাবে ডিভোর্স দিয়ে চলে যাও, কিন্তু এই যে তার গায়ে একটা কাদা লাগিয়ে দিলে, তাকে একটা কুলুষিত করে দিলে, তার গায়ে একটা দাগ লাগিয়ে দিলে, কি দাগ লাগিয়ে দিলে? সে পরকীয়া করে। এই যে পুরা বিশ্ব জানলো যে তুমি তাকে কিডনি দিয়েছো, দেওয়ার পরে সে নতুন প্রাণ পেয়ে অন্য নারীর পিছনে ছুটছে। তাহলে বলো তো, এটা একবার এত বড় মিথ্যা জিনিস তুমি কেমন করে রটালে? যেহেতু সেই কোয়ালিটিগুলো তার মধ্যে নাই,
অথচ তুমি তাকে সেইভাবে এমনভাবে, এই পুরা বিশ্ব তো জানলো এই পুরুষ খারাপ, পুরুষ জাতি কখনো ভালো হয় না। কারণ যার কারণে তোমরা, আমিও কিন্তু সেই সময় বলেছিলাম যে কিডনি দিয়েছো তুমি, তাহলে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, তাহলে তুমি তার থেকে কিডনি ফেরত নাও। আমি শুধু না, আমার অনেক বাঙালি বিশ্বের মানুষ এটা দেখে অবাক হয়ে গেছে, অবাক হয়েছে আর কি, যে স্ত্রী তার নিজের কিডনি তার স্বামীকে দিয়ে দিল। এটা আসলে প্রশংসার যোগ্য। কিন্তু আফসোসের বিষয় হলো যে তুমি তাকে পরকীয়ার এই কালি কেন দিলা, দাগ কেন লাগালা, যে জিনিসটা সে করেইনি। তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো, এটা তার মতে যে তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, তুমি প্রেম করো, রাতের পর রাত জাগো, তুমি টিকটক করো, ইভেন কি তুমি অনেক পুরুষের সাথে কথা বলো। এখন দেখো যে তোমার স্বামীকে এই যে মিথ্যা দোষারোপ করে না করলেই কি না, মিথ্যা দোষারোপ কেন দিলে বলো? এই জীবনভর এই দাগ নিয়ে সে কবরে চলে যাবে, তখন কি হবে? তোমার ভালো লাগছে না, তুমি অনেকের কাছে বলে বেড়াচ্ছো যে তোমার স্বামী দুর্বল, পারে না। তো ভালো কথা, তুমি অন্য জায়গায় গিয়ে বিয়ে বসো। তোমরা ডিভোর্সের একটা তো রীতি আছে, ডিভোর্স দিবে, অন্য জায়গায় যাকে ভালো লাগে তার সাথে বিয়ে বসো। কিন্তু তার আগে এই যে কালিমাগুলো লেপন করা একটা পুরুষের গায়ে, এগুলো ঠিক? এই দাগ কোনো দিন উঠবে বলো? নারী জাতি তুমি কলঙ্ক, নারী হিসাবে তোমরা কলঙ্ক। তোমরা অভিনয় করো না, এমনভাবে অভিনয় করো, পুরুষের জীবনে ঢোকো, আবার এমনভাবে বের হয়ে যাও, তোমাদের চেনাই যায় না যে তুমি কি এই সেই নারী ছিলা যে কিছুদিন আগে আমাকে বলতা তুমি আমার স্বপ্নের রাজকুমার, তোমার জন্যই আমার সব, তুমি আমার বাদশা, তোমাকে ছাড়া বাঁচবো না। আর আজকে সেই নারী, তুমি তাকে মানে যত রকম বাজে মানে কালিমা লেপন করা যায়, যত কালি আছে এই কালি তার গায়ে ছিটিয়ে দিয়ে, কাদা ছিটিয়ে দিয়ে, অ্যানিমি হয়ে, শত্রু হয়ে তুমি তাকে লাথি দিয়ে তুমি তার লাইফ থেকে চলে গেলা। এটা তোমরা পারলে বলো? কত নারীকে আজ কলঙ্কিনী করলে। আমরা তো প্রত্যেকে ধরেই নিয়েছিলাম যে তার হাজব্যান্ড দোষী, কিন্তু যখন তার হাজব্যান্ডের কথা শুনলাম তখন তো দেখলাম না, ঘটনা উল্টো, তুমিই দোষী, তুমি নারী রূপে তুমি কলঙ্কিনী। এই কলঙ্ক কোনোদিন তুলতে পারবে? 60 লক্ষ টাকার ফ্ল্যাটের জন্য তুমি কিডনি দিছো, ভালো কথা দিছো, আফসোস হলো তুমি তার গায়ে কালিমা কেমন মানে কালিমার একটা কলঙ্ক দাগ কেন দিলে, যে সে লুচ্চা, সে পরকীয়া করে। অথচ তার ভাষ্যমতে সে পরকীয়া করে না, কারণ কেমন করে করবে? সে তো তার স্ত্রীকেই সুখ দিতে পারতো না, তাহলে অন্য নারীর জীবন কেমন করে সে নষ্ট করবে? তুমি অন্য পুরুষ নিয়ে মানে সারা রাত কথা বলে আজকে তোমার হাজব্যান্ডকে তুমি কি করলা? এখন কিভাবে তুমি বের হয়ে যাবে এখান থেকে? বের হওয়ার আগে তুমি কি বললা যে না, এ হলো পরকীয়া করে, এই বেটা লুচ্চা, এই সেই বলে তুমি বের হয়ে চলে গেলা। আমার কথা, বের হয়ে যাবে এমনি যাও, ডিভোর্স দাও। যে নারী কিডনি দিয়েছিল আর সে ডিভোর্স দিয়ে চলে গেছে, সমস্যা কোথায়? ডিভোর্স তো দিতে পারো। ডিভোর্স কি বৈধ নয় বাংলাদেশে? অফকোর্স বৈধ, সর্বনিম্ন বৈধ হলেও কিন্তু বৈধ। ইসলামের দৃষ্টিতে সর্বনিম্ন হালাল, কিন্তু আমাদের বাংলাদেশে ডিভোর্স বৈধ। অতএব বৈধ যখন আসে তখন তোমাদের বনিবনা হচ্ছে না, তোমার শারীরিক সুখ মেটাতে পারছে না, তাকে ডিভোর্স দাও, অন্য জায়গায় চলে যাও। কিন্তু এই যে একটা কালিমা লেপন করে দিয়ে গেলে, তার অন্তরে একটা আঘাত দিয়ে গেলে, তুমি নিজেই কিডনি দিলা, তুমি নিজে আবার একবারে লাথি দিয়ে দিলা, তার অন্তরে আঘাত দিলা। এ কাজটা কি তুমি ঠিক করলা? তোমরা নারী না অভিনয় সেরা, তোমরা সব কিছু পারো।